হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি তোমাদের সাথে কাঁচা আমের আচার বানিয়ে তোমাদের দেখাবো। এখন তো আমের সিজন, বাজারে প্রচুর প্রচুর আম বিক্রি হচ্ছে, অনেক কম দামে বিক্রি হচ্ছে। আবার অনেকের বাড়িতে আমের বড় গাছও রয়েছে বিশাল। এখন বাজারে শুধু আমের মেলা, যেদিকেই তাকাবে সেদিকেই খালি আমের মেলা। তবে বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে যে আমের রেসিপিটা শেয়ার করতে চলেছি সেই আমগুলো কিন্তু বাজারের কেনা আম নয়। এই আমগুলো হচ্ছে আমাদের গাছের টাটকা টাটকা আম। দেখেছো, সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এবারে এই আমগুলো দিয়ে আমের আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই আমটা চট করে ধুয়ে নিই আমগুলোকে। সব কটা আম আমার ধোয়া হয়ে গেছে। এবার আমের খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখো, খোসা ছাড়ানো হয়ে গেছে। কি সুন্দর হলুদ হলুদ টসটসে আম। এবারে চলো তোমাদের দেখিয়ে দিই এই আচারের রেসিপিটা কি করে করতে হয়। প্রথমেই 5 ফোড়ন নিয়ে নেব একটা ছোট্ট গ্লাসের মধ্যে, আর সামান্য পরিমাণে কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব। তার মধ্যে একটা বড় দেখে কড়াই বসিয়ে নিতে হবে। এবারে কালো সর্ষে ও 5 ফোড়নগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, অল্প একটুখানি সময় হাতে নিয়ে নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যাবে। দেখো, আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াই গরম হলে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে। এবারে ওই সাদা তেলের মধ্যে কালো সর্ষেগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে পরে আমগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমার এখানে সব কটা আম ছাড়া হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো ও নুন ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে আমগুলোকে নাড়াচাড়া করে একটা বড় পাত্র দিয়ে কড়াইয়ের মুখটা চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়া হয়ে গেলে পরে শুকনো খোলায় যে 5 ফোড়ন ও কালো সর্ষেটা ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিতে হবে ভালো করে। আমটা দেখো আস্তে আস্তে কি সুন্দর গলতে শুরু করেছে। এখন বারবার করে খুন্তি দিয়ে আমগুলোকে নাড়াচাড়া দিতে হবে, আবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিতে হবে। এরকম কয়েকবার করলে পরে আমগুলো থেকে রস আস্তে আস্তে বেরিয়ে যাবে, আমগুলো আরও ভালো করে গলে যাবে। আমগুলো গলে গেলে পরে অনেকটা পরিমাণে চিনি দিতে হবে, কারণ আমগুলো যদি টক থেকে যায় তাহলে আচারটা ভালো লাগবে না। বেশ অনেকটা পরিমাণে চিনি দিতে হবে। আমি এখানে 4 টিস্পুন চিনি এখানে আমি দিয়েছি। কাঁচা মিঠে আমের চাটনি প্রায় রেডি হয়ে গেছে। এবার শুকনো খোলায় যে 5 ফোড়ন ও কালো সর্ষে ভেজে রেখেছিলাম সেইটা এর ওপর থেকে ছড়িয়ে দেব। আজকে আমাদের রেসিপি কাঁচা আমের আচার একেবারে রেডি। তোমরা বন্ধুরা এই গরমকালে দুপুরে ভাত খাওয়ার পরে মুখ মিষ্টি করার জন্য এরকম একটা আচার ট্রাই করতেই পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই।